হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের অনেক কমেন্টস, তাছাড়া আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আর আপনারা টেলিগ্রাম চ্যানেলে সবার রিকোয়েস্ট আসার পর আমি আজকে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ মানে হাউ টু অ্যাপ্লাই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল মানে ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন আপনারা কী করে করতে পারবেন সেটা নিয়ে আজকে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আপনারা কী করে আবেদন করবেন। এখানে আপনারা কী করে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পর আপনারা কোন কোন ডকুমেন্টস এখানে আপনাদেরকে আপলোড করতে হবে, তাছাড়া আপনারা একটা রেজিস্ট্রেশনের মধ্যে সবকটা কলেজে অ্যাডমিশন আপনারা কি করে করবেন সেটা নিয়ে আজকে আপনাদের সাথে এই একটা ভিডিও মাধ্যমে আপনাদেরকে অল প্রসেস আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানাবো। তার জন্য আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, ভিডিও শুরু করার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলের মধ্যে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাছাড়া এখানে আমি কলেজ অ্যাডমিশন ফার্স্ট আমার ভিডিও, তাছাড়া এখানে আমি শুধু গভর্নমেন্ট জব রিলেটেড ভিডিওগুলো ছাড়ি। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা গভর্নমেন্ট জবের ভ্যাকেন্সি ডিটেলসগুলো আপনারা জানতে পারবেন। তাহলে আপনাদের সময়টা না নষ্ট করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই। যেমন এটা আপনারা দেখতে পাচ্ছেন, ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। এখানে আসার পর আপনাদের প্রথমে এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে রেজিস্ট্রেশন বাটনে আপনারা ক্লিক করবেন। যেই আপনারা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন, প্রথমে আপনাদেরকে মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এটা কম্পালসারি, আপনারা মোবাইল নাম্বার আর আপনারা ইমেল আইডি কম্পালসারি আপনারা বসাবেন। মোবাইল নাম্বার আর ইমেল আইডি বসাবার পর আপনারা এখানটা দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু নেক্সট স্টেপ, এখানটায় আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। এই জায়গাটা ক্লিক করার পর যেই আপনারা ক্লিক করবেন, এখানে আপনাদেরকে পর এই গ্রিন সাইন আপনারা দেখতে পাচ্ছেন, এরকম আপনাদের পপ আপ চলে আসবে অটোমেটিকলি। এই গ্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম আপনাদের অপশান আসবে। এই রাইট সাইডে চিহ্নগুলো এগুলো আপনারা টিক করে দেবেন, অথবা আপনারা উপরে ক্রস বাটন যদি থাকে ক্রস বাটনে আপনারা ক্লিক করে নেবেন। তারপরে কি করতে হবে, ফার্স্ট অফ অল এখানটা দেখেন পার্সোনাল ইনফরমেশান আপনাদেরকে এখানটা বসাতে হবে। প্রথমে আপনার নাম যা, সেই নামটা আপনারা এখানটা ফিল করবেন। যদি আপনার মিডল নেম থাকে মিডল নেমটা বসাবেন, নাহলে আপনারা লাস্ট নেম আপনারা এখানটা দিয়ে দেবেন। ন্যাশনালিটি এখানটা আপনারা ইন্ডিয়ান দিয়ে দেবেন। স্টেট আপনারা কোন স্টেট, ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে আপনারা থাকেন সেই ডিস্ট্রিক্টের নামটা আপনারা এখানটা ফিল করে নেবেন। জেন্ডার মেল ফিমেল যা আছেন সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। তারপর এখানটা আপনাদেরকে ডেট অফ বার্থ আপনাদেরকে বসাতে হবে। ভিডিওটা অনেকটি লং হবে, সেই জন্য আপনারা ভিডিও স্কিপ করে দেখবেন না, তাহলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন না, সেই জন্য আপনারা ভিডিও স্কিপ করবেন না। ডেট অফ বার্থ বসাবার পর আপনারা ক্যাটাগরি এখানটা দেখতে পাচ্ছেন, ক্যাটাগরি আপনারা যা আছে জেনারেল, ওবিসি এ, ওবিসি বি অথবা এসসি এসটি ওয়েস্ট বেঙ্গলে, সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। যেমন আপনাদেরকে বললাম, এখানটা আপনারা ইউজার আইডি আপনাদেরকে যখন লগ ইন আপনারা করবেন, তাহলে আপনাদেরকে এই ইমেল আইডি দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। একটা আপনাদেরকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেটা আপনারা লগ ইন করার সময় আপনাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে। এবার এখানটা দেখেন আপনাদেরকে মোবাইলের মধ্যে একটা ওটিপি চলে এসছে, সেই ওটিপিটা এখানটা আপনাদেরকে বসাতে হবে। তারপর অনেক বন্ধুদের মেসেজ আসছে যে আমি ওটিপি মেলে কোনো পাচ্ছি না, তাহলে এখানে অলরেডি বলা আছে ইমেল আইডির মধ্যে আপনাদের কোনো ওটিপি আসবে না, আপনাদেরকে সেম ওটিপি আপনাদেরকে এখানটাও বসিয়ে দিতে হবে। যা আপনার মোবাইলের মধ্যে মেসেজটা আসবে সেই ওটিপিটা আপনাদেরকে এখানটাও আপনাদেরকে বসিয়ে দিতে হবে। সেম ওটিপি আপনারা বসিয়ে দেবেন। 12 ক্লাস আপনারা কোন বোর্ড দিয়ে পাস করেছেন সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন। 12 ক্লাসটা আপনারা পাস হয়েছেন কিনা ইয়াস নো এটা দেখে নেবেন। কোন সালে আপনারা পাস হয়েছেন সে পাসিং ইয়ারটা এখানটা আপনারা বসিয়ে দেবেন। বোর্ড কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন সে বোর্ডের নাম এখানটা আপনারা বসিয়ে দেবেন। তারপর এখানটা দেখেন আপনাদেরকে এখানটা 12 ক্লাসের রেজিস্ট্রেশন নম্বর আপনাদেরকে বসাতে হবে, রোল নম্বর আপনাদেরকে বসাতে হবে। তারপরে এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটা আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা আপনাদেরকে এখানটা আপলোড করে নিতে হবে। এই ডকুমেন্টস আপলোড করার পর রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর দেওয়ার পর এই যে চেক বক্স এটা আপনারা ক্লিক করে নেবেন। তারপরে এটা আপনারা বুঝে নিন ভালো করে, এটা আপনাদের প্রথম পার্সোনাল ডিটেলস, সেই জন্য আপনারা ডিটেলস আগে ভালো করে চেক আউট করে নেবেন যে সব ডিটেলস আপনারা যেটা বসালেন সব ঠিক আছে কিনা। তারপরে আপনারা এই যে কমপ্লিট রেজিস্ট্রেশন এখানটা আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। যেই আপনারা ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট অপশান আসছে, এরকম আপনাদের পপ আপ চলে আসবে।
যে আপনারা এখানটা যেমন আপনাদের ওয়ার্নিং হিসাবে আপনাদেরকে জানানো হচ্ছে যে আপনাদের 12 ক্লাসের রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর যা আপনারা বসালেন, ডকুমেন্টস যা আপনারা আপলোড করলেন, সব আপনারা ঠিকঠাক করেছেন কিনা, সেই জন্য আপনাদেরকে এটা ওয়ার্নিং জানাচ্ছে যে আপনারা ভালো করে চেক করে নেবেন যে আপনারা ঠিক বসিয়েছেন কিনা, তাহলেই আপনারা কনফার্ম বাটনে ক্লিক করবেন। যদি আপনাদের মনে হয় যে আমি ভুল বসালাম, তাহলে ক্যান্সেল করে নেবেন। কেন একবার রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নম্বর বসাবার পর আপনারা কোনো এডিটে অপশান আপনারা পাচ্ছেন না। তারপর কনফার্ম করে নিলাম। কনফার্ম করার পর যেই কনফার্ম আমি করলাম, তারপর এখানটা দেখতে পাচ্ছেন পপ চলে এসছে যে আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি হয়ে গেছে। এবার আপনাদের কি করতে হবে, আপনাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য সিম্পলি যেমন আপনাদের বললাম, আপনাদের ইউজার আইডি যেমন চাইছে, এখানটা আপনাদেরকে নিজের ইমেল আইডি আপনাদেরকে বসিয়ে দিতে হবে। আপনার এখানে ইমেল আইডি আর পাসওয়ার্ড যেটা আমি বললাম ক্রিয়েট করতে হবে আপনাদেরকে, সেই পাসওয়ার্ডটা এখানটা আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর লগ ইন করবেন। দেখেন কত সুন্দরভাবে সাকসেসফুলি লগ ইন হয়েছে। সেটা হওয়ার পর আপনাদেরকে যেমন এখানটা দেখতে পাচ্ছেন 0% কমপ্লিটেড। এবার আপনাদেরকে আসল ফর্ম ফিল আপ এবার আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তার জন্য প্লিজ চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। তারপর এখানটা দেখেন আপডেট প্রোফাইল। আপডেট প্রোফাইলের উপরে ক্লিক করার পর যে আপডেট প্রোফাইলের উপরে ক্লিক করলাম, এখানে আপনাদের যেমন এখানটা পার্সোনাল ইনফরমেশান, সেকেন্ড অপশানে অ্যাড্রেস আসবে, থার্ড অপশানে আপনাদের অ্যাডিশনাল ইনফরমেশান নেওয়া হবে, ফোর্থ অপশানে আপনাদেরকে রেজাল্ট, তার মানে আপনাদেরকে 12 ক্লাস আর 10 ক্লাসে আপনাদেরকে ডিটেলসগুলো বসাতে হবে। ডকুমেন্টসের মধ্যে যা যা ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস, লাস্টে প্রিভিউ দেখার পর আপনাদেরকে সাবমিট করতে হবে। প্রথম আপনাদেরকে এখানটা পাসপোর্ট সাইজে ফটো, যেটা সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন 2 MB সাইজ, এই সাইজে আপনাদেরকে আপলোড করে নিতে হবে। ফটো আপলোড করার পর সাকসেসফুল অপশান চলে এসছে। তারপরে আপনাদেরকে এখানটা সিগনেচারটা আপনাদেরকে বসাতে হবে। আপনার সিগনেচার এখানটা আপনারা বসিয়ে নেবেন। ফটো সিগনেচার বসাবার পর প্রথমে যেমন দেখতে পাচ্ছেন এখানটা আপনাদের নামগুলো চলে এসছে আপনার। তারপর এখানটা দেখেন স্ক্রল ডাউন করার পর আইডেন্টি প্রুফ মধ্যে আপনারা কী দিচ্ছেন, সে ডকুমেন্টসটা আপনারা যা এখানটা দিচ্ছেন সেই ডকুমেন্টসটা আপনাদেরকে আপলোড করতে হবে। যখন আপনাদের ডকুমেন্টস ওখানে আপলোড করার জন্য চাইবে, সেই ডকুমেন্টসটা আপনাদেরকে আপলোড করতে হবে। আধার কার্ড নম্বর এখানটা আপনারা বসিয়ে দেবেন। আপনার যা আধার কার্ড নম্বর, সেই আধার কার্ড নম্বরটা এখানটা আপনারা বসিয়ে দেবেন। আধার কার্ড নম্বর বসাবার পর তারপর আপনাদেরকে একটু স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করে আপনাদেরকে ব্লাড গ্রুপ আপনার যা আছে সেই ব্লাড গ্রুপটা দিয়ে দেবেন। মাদার টাং আপনাদের যা আছে মাদার টাং আপনারা দিয়ে দেবেন। রিলিজিয়ান হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন যা আছেন আপনারা এখানটা সিলেক্ট করে নেবেন। পিএইচ যদি হয়ে থাকেন তাহলে এগুলো আপনারা বসাবেন, যদি পিএইচ নেই এখানটা আপনারা ছেড়ে দেবেন। যদি আপনাদের কাছে কোনো বাংলা শিক্ষা আইডি যদি থাকে তাহলে এখানটা আপনারা দিতে পারেন। পার্সিং কোনো আপনাদের আদার্স কোর্স থাকে তাহলে ইয়াস নো করে নেবেন। এগুলো আপনাদের কম্পালসারি না, এটা আপনাদের অপশনাল আছে, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। যেমন এখানটা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন চাইছে, রেলওয়ে স্টেশন যদি আপনাদের নিয়ারেস্ট থাকে এখানটা আপনারা দিয়ে দেবেন। একটু স্ক্রল ডাউন করবেন, আপনাদেরকে ব্যাংকে পাসবুক এখানটা বোঝার ব্যাপার। ব্যাংকে পাসবুক সেই জন্যই লাগছে যদি আপনারা কোনো কলেজে অ্যাডমিশন আপনাদের নেওয়া হয়ে যায় আর আপনারা যদি চান যে সেই কলেজে অ্যাডমিশন নেব না, সেই জন্য যখন আপনারা ক্যান্সেল করবেন আর যে টাকাটা আপনারা অনলাইনে জমা করবেন সেই টাকাটা আপনাদের রিফান্ড আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খাতার মধ্যে আপনাদেরকে ব্যাংক খাতা অ্যাকাউন্টের মধ্যে আপনাদের চলে আসবে। সেই জন্য এখানে অ্যাকাউন্ট ডিটেলস এখানটা লাগছে আপনাদের, সেই অ্যাকাউন্ট ডিটেলসটা আপনারা এখানটা বসিয়ে দিতে পারেন। যদি আপনাদের কাছে অ্যাকাউন্ট ডিটেলস নেই তাহলে আপনারা নিজের ফাদার অথবা মাদারে আপনারা অ্যাকাউন্ট ডিটেলস আপনারা এখানটা বসাতে পারেন। এখানে কোনো মেনশন নেই যে আপনারাই বসাতে হবে, অথবা আদার্স কারও যদি থাকে যদি আপনারা বসান তাহলে আপনাদের সাবমিট হবে না। এখানে এমন কোনো মেনশন না, আপনারা এখানটা নিজের অ্যাকাউন্ট ডিটেলসও বসাতে পারেন অথবা আপনারা গার্জিয়ান হিসাবে মা বা বাবা এখানটা আপনারা অ্যাকাউন্ট ডিটেলসটা আপনারা দিতে পারেন। তাহলে আমার যে অ্যাকাউন্ট ডিটেলস আমি এখানটা বসিয়ে দিচ্ছি। এখানটা অ্যাকাউন্ট নম্বরটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। এখানটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম যা আছে সে এখানটা আপনারা দিয়ে দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনাদের যা আছে সেটা এখানটা আপনারা ফিল করে নেবেন। আইএফএসসি কোড নাম্বার এখানটা আপনারা বসিয়ে দেবেন। আইএফসি কোড নাম্বার যা আছে, এটা একটা ডেমো ফর্ম, সেটা আপনাদেরকে একটু স্টেপ বাই স্টেপ সেজন্য দেখে দিচ্ছি। তারপর এখানটা দেখেন আপনাদেরকে যেটা পাসবুকে প্রথম ফ্রন্ট কপি যেখানে আপনাদের অ্যাকাউন্ট ডিটেলসগুলো থাকে সেটা কপিটা আপনাদেরকে আপলোড করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন আপলোড যেই করলাম সাকসেসফুলি আপলোডেড হয়ে গেছে। এবার কি করতে হয়, আপনারা ডিটেলস ভালো করে চেক করে নেবেন যে আপনার সব ডিটেলসগুলো ঠিক আছে কি না। তারপরে আপনাদেরকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করে নেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানটা দেখতে পাচ্ছেন আপনাদের বলা হচ্ছে যে ওকে বাটনে ক্লিক করতে, তাহলে আপনারা ওকে বাটনে ক্লিক করে নেবেন। সিম্পলি এখানটা আপনারা নেক্সট স্টেপে চলে এসছেন।
নেক্সট স্টেপের মধ্যে আপনাদেরকে বাড়ির ঠিকানা, আপনাদেরকে পার্মানেন্ট অ্যাড্রেস আর আপনাদেরকে কমিউনিকেশান অ্যাড্রেস, তাহলে আপনারা অ্যাড্রেস এখানটা আপনারা বসিয়ে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টে আপনারা থাকেন ডিস্ট্রিক্টের নাম, পিনকোড আপনারা এখানটা পিনকোড বসিয়ে দেবেন। পোস্ট অফিস, আপনাদের পোস্ট অফিস যা আছে সেটা এখানটা দিয়ে দেবেন। পুলিশ স্টেশন যা আছে আপনারা পুলিশ স্টেশন এখানটা আপনারা বসিয়ে দেবেন। মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন, ব্লক যা আছে আপনাদের এখানটা আপনারা বসিয়ে দেবেন। যেমন কলকাতাতে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেই জন্য কেএমসি বসিয়ে দিলাম। সিটি ভিলেজ আপনাদের যা আছে সিটি ভিলেজ এখানটা আপনারা বসিয়ে দেবেন। যদি বাড়ি অ্যাড্রেস আপনাদের সেম টু সেম থাকে, যদি আপনারা দিতে না চান প্রেজেন্ট অ্যাড্রেস, তাহলে আপনারা এখানটা চেক বক্সে সাইন দেখতে পাচ্ছেন ছোট্ট করে আছে, সেটা উপরে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনারা নেক্সট স্টেপে আপনারা চলে আসবেন। যেমন এখানটা দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপে আসার পর ফাদার নেম, মাদার অ্যান্ড গার্জিয়ান ডিটেলস, এই যে ফাদার বক্স, মাদার বক্স যেগুলো আছে বক্সগুলো, গার্জিয়ান বক্সগুলো, এগুলো আপনাদেরকে সেই বক্সগুলো আপনারা পরপর ফিল করে নেবেন। প্রথমে ফাদার নেম, এখানটা আপনাদেরকে ফাদার ডিটেলসগুলো বসাতে হবে। ফাদার মিডল নেম যদি থাকে মিডল নেম দেবেন, লাস্ট নেম যদি থাকে লাস্ট নেমটা দিয়ে দেবেন। কোয়ালিফিকেশান ফাদার কত আছে, ফাদার কোয়ালিফিকেশান এখানটা আপনারা বসিয়ে দেবেন। অকুপেশান কী আছে সে অকুপেশান এখানটা আপনারা বসিয়ে দেবেন। বাবার মোবাইল নম্বর আপনাদেরকে এখানটা বসাতে হবে, বাবা যা মোবাইল নম্বর সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। তারপর এখানটা দেখেন মাদার ডিটেলস আপনাদের বসাতে হবে, মায়ের ডিটেলস যা আছে সে মায়ের ডিটেলস আপনাদেরকে বসিয়ে দিতে হবে। কোয়ালিফিকেশান, মায়ের কোয়ালিফিকেশান কত আছে সে কোয়ালিফিকেশান দেওয়ার পর, যেমন হাউসওয়াইফ বেশিরভাগই থাকে সেই জন্য হাউসওয়াইফ আপনারা এখানটা বসিয়ে দেবেন। তারপরে মায়ের মোবাইল নম্বরটা এখানটা আপনারা বসিয়ে দেবেন। এবার এখানটা দেখেন গার্জিয়ান মধ্যে আপনাদেরকে ফাদার আর মাদারের মধ্যে আপনারা কাকে দিতে চান রিলেশনশিপের মধ্যে গার্জিয়ানে, সেটা আপনারা এখানটা সিলেক্ট করে নেবেন। ফাদার নেম, ফাদার অথবা মাদারে এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। যে আপনারা এখানটা ক্লিক করবেন অটোমেটিকলি সেটা ডিটেলসগুলো আপনাদের চলে আসবে। তারপরে কিছু করার দরকার নেই, একটু স্ক্রল ডাউন করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানুয়াল ইনকাম, এই অ্যানুয়াল ইনকাম এখানে আপনারা কত আছে আপনাদের বছরে ইনকাম, সেই অ্যানুয়াল ইনকাম আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে। দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে আপনারা ক্লিক করে নেবেন। সেটা ক্লিক করার পর এটা একটু ভাইটাল, এই জায়গায় বোঝার ব্যাপার, এখানে আপনাদেরকে মার্কসগুলো আপনাদেরকে বসাতে হবে। যেমন দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 12 ক্লাসে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন রোল নম্বর অটোমেটিকলি চলে আসছে। এখানটা যেমন দেখতে পাচ্ছেন মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস, আপনাদের কোন মিডিয়ামে ছিল সেই মিডিয়ামটা দিয়ে দেবেন। তারপর এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনাদের 12 ক্লাস যেটা আপনারা আর্টস সায়েন্স কমার্স আপনাদের কী ছিল সেটা আপনারা এখানটা সিলেক্ট করে নেবেন। সিম্পলি এখানে আপনাদের কোনো বড় ব্যাপার না, সাবজেক্টের জায়গায় আপনারা পরপর সাবজেক্টগুলো আপনারা এখানটা বসিয়ে দেবেন। যেমন বেঙ্গলি, এটা কি আপনাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল তাহলে এখানটা চয়েস করে ফার্স্ট আপনারা এখানটা নিয়ে নেবেন। যেমন থিওরি প্র্যাকটিক্যাল আপনাদের বক্স করা হবে, সেখানে আপনারা মার্কস অপশানগুলো আপনারা বসিয়ে দেবেন। আপনাদের যা মার্কস আছে সে মার্কসটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। তারপরে অ্যাড সাবজেক্ট বাটন আপনারা দেখতে পাচ্ছেন, এখানটা আপনারা ক্লিক করবেন। নেক্সট আপনাদের যা আছে সেই সাবজেক্টগুলো আপনারা এখানটা বসিয়ে দেবেন। তারপর সেকেন্ড সাবজেক্ট আপনাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি থাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবেন। তারপরে এখানটা আপনাদেরকে মার্কসগুলো আপনাদেরকে বসিয়ে দিতে হবে। সেমনি আপনাদেরকে পর আপনাদেরকে সেই সাবজেক্টগুলো আপনাদেরকে চয়েস করে নিতে হবে। এবার ধরুন এখানটা আপনাদেরকে মার্কসের মধ্যে আপনাদেরকে সব সাবজেক্ট আপনাদেরকে বসাতে হবে। সেই সাবজেক্টটা আপনাদের বসাবার পর যেটা আপনাদের অপশনাল সাবজেক্ট থাকবে ওখানটা আপনারা চেক বক্সে আপনারা সাইনটা ক্লিক করে নেবেন। চেক বক্সে সাইন করার পর আপনাদেরকে অপশনাল সাবজেক্ট যা আছে আপনাদের সেটা এখানটা আপনারা বসিয়ে দেবেন। কিন্তু আপনাদেরকে সব কটা সাবজেক্ট আপনাদেরকে বসাতে হবে, কোনোটা আপনারা বাদ দেবেন না, সব সাবজেক্ট আপনারা বসাবেন। এখানটা সাবজেক্ট 12 ক্লাসে বসাবার পর আপনারা স্ক্রল ডাউন করবেন। তারপর আপনাদেরকে 10 ক্লাসের ডিটেলস আপনাদেরকে বসাতে হবে। যেমন 12 ক্লাসে মাধ্যমিকে আপনাদেরকে কোন সালে পাস করেছেন পাসিং ইয়ারটা বসাবার পর কোন মিডিয়ামে আপনাদের ছিল, আপনাদের কোন মিডিয়ামে আপনাদের ছিল সেই মিডিয়ামটা নিয়ে নেবেন। তারপরে রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পর আপনাকে রোল নম্বর বসাতে হবে। যেই আপনার রেজিস্ট্রেশন রোল নম্বর বসিয়েছেন সেভাবে তারপর আপনাদেরকে মার্কস ডিটেলসগুলো আপনাদেরকে পরপর আপনাদেরকে ফিল করে নিতে হবে। যেমন আপনাদের বললাম পুরোটা আপনারা সাবজেক্ট বসাবেন। সব সাবজেক্ট দেওয়ার পর যদি কোনো সাবজেক্টে আপনাদের অপশনাল থাকে তাহলে অপশনাল চেক বক্স আপনারা ক্লিক করে নেবেন। চেক বক্স ক্লিক করার পর আপনারা সমস্ত ডিটেলসগুলো দেখে নেবেন সব ঠিক আছে কি না। পুরো চেক করার পর ভালোভাবে তারপরে আপনাদেরকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে।
যেই আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, এখানটা আপনাদের যেমন আপলোড ডকুমেন্টস, বারবার বলছি ডকুমেন্টসগুলো আপনারা কেয়ারফুলি আপনারা আপলোড করবেন। যদি আপনাদের কোনো জায়গায় মিস হয়ে যায় তাহলে হতে পারে আপনাদের ফর্ম ক্যান্সেলও হতে পারে, সেই জন্য আপনারা একটু কেয়ারফুলি আপনারা ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করবেন। তাহলে কী কী আপলোড করতে হবে এখানটা দেখেন, আধার কার্ড, আইডেন্টি প্রুফের মধ্যে যা দিয়েছেন তখন বললাম আধার কার্ড দিয়ে দেবেন, অথবা আপনাদের যা ডকুমেন্টস হয় সেই ডকুমেন্টসটা আপনারা যা ওখানটা দেবেন, আপনারা আধার নাম্বার বা কোনো আইডি প্রুফের জন্য সেই প্রুফটা আপনাদেরকে এখানটা দিতে হবে। মাধ্যমিকের মার্কশিট, 12 ক্লাসের মার্কশিট, এজ প্রুফের জন্য আপনারা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড আপনারা আপলোড করে নিতে পারেন। তাহলে সবকটা আপনাদেরকে ডকুমেন্টস আগে আপলোড করে দেখিয়ে দিই। আপনারা যা ডকুমেন্টসগুলো আপলোড করবেন সব ডকুমেন্টসগুলো আপনাদেরকে পিডিএফ ফাইলে আপনাদেরকে আপলোড করতে হবে। কোনোটাই আপনারা জেপিজি বা আদার্স কোনো ফাইলে আপনারা আপলোড করবেন না, আপনাদেরকে পিডিএফ ফাইলে ফরম্যাটে আপনাদেরকে আপলোড করে নিতে হবে। সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর সাকসেসের অপশান আপনারা দেখতে পাচ্ছেন, সাকসেস আপনাদের হয়ে যাবে। সাকসেস হওয়ার পর একটু আপনারা স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর আপনারা ওয়ান্স ডকুমেন্টস আপলোডিং ইন কমপ্লিট প্লিজ গো টু প্রিভিউ পেজ, এই প্রিভিউ পেজে আপনারা ক্লিক করে নেবেন। সমস্ত ডকুমেন্টস আপনারা তার ছাড়া সমস্ত ডিটেলস যা যা আপনারা ফিল করলেন ভালো করে আপনারা চেক করে নেবেন। যদি আপনাদের মনে হয় যে কোনো জায়গায় আপনাদের ভুল, তাহলে আপনারা কি করবেন, সেই বক্সে আপনারা জায়গায় চলে আসবেন, ডাইরেক্টলি চলে যাবেন। ওখানটা চলে যাওয়ার পর আপনারা সেই জায়গাটা ঠিক করে নেবেন। তারপর আপনারা পুরোটা দেখে নিলেন যে সব ঠিক আছে কি না। এই যে বক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন পরপর লেফট সাইডে তলার দিকে চেক অ্যান্ড ভেরিফাই বাই মি, আপনারা চেক করে নিচ্ছেন, সেই জন্য আপনারা ভেরিফাই করে নিচ্ছেন। চেক বক্সের উপরে আপনারা ক্লিক করে নেবেন। প্রত্যেক কটা যেমন চেক বক্স অপশান আছে সেই চেক বক্সগুলো আপনারা ভালো করে আপনারা দেখে নেবেন সব ঠিক আছে কি না। তারপর আপনাদের কি করতে হবে, একটু স্ক্রল ডাউন করবেন আপনারা, এই আই অ্যাগ্রি বাটন ক্লিক করার পর এই আবার আই অ্যাগ্রি বাটন আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করার পর কনফার্ম বাটনে আপনারা ক্লিক করে নেবেন। এবার দেখেন যেই আপনারা কনফার্ম বাটনে আপনারা ক্লিক করলেন, আপনাদের কনফার্ম সাকসেসফুলি রেজিস্ট্রেশন কমপ্লিট। এবার রেজিস্ট্রেশন আপনারা ভুলে যান, আপনারা যা যা ফিল করলেন সেটা আপনাদেরকে আর কিছু নিজের ডিটেলস, আদার ডিটেলস, তাছাড়া পার্সোনাল ডিটেলসগুলো আপনাদের কিছু করতে হবে না। এবার কাজটা হচ্ছে কোন কোন কলেজে আপনারা এলিজিবল আছেন, কোন কলেজে আপনারা অ্যাডমিশন নিতে চান, এই অ্যাড কোর্স কলেজ এখানটা ক্লিক করবেন। প্রথমে কোন ডিস্ট্রিক্ট দিয়ে আপনারা সার্চ করতে পারেন, ডিস্ট্রিক্ট এখানটা আপনারা ক্লিক করে নিলেন। ক্লিক করার পর সিলেক্ট প্রোগ্রাম, আপনারা কোন প্রোগ্রাম মানে কোন আপনারা অনার্স অথবা আপনারা পাস যেটা আপনাদের নিতে চান সেটা আপনারা এখানটা চয়েস করে নেবেন। তারপর কলেজের নাম কোন কোন কলেজ, যেমন এখানটা দেখতে পাচ্ছেন আচার্য গিরিশ চন্দ্র বোস কলেজ, তারপরে আপনারা এখানটা আনন্দ মোহন কলেজ, আশুতোষ কলেজ, বঙ্গবাসী কলেজ, যা কলেজ এটা আপনারা সার্চ করবেন। এই সার্চ করার পর আপনারা এখানটা প্রত্যেক কটা আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। যেমন এখানটা দেখতে পাচ্ছেন 183 সিটস খালি আছে, ইয়েলো কালারের সাইনগুলো দেখতে পাচ্ছেন। তারপরে যেমন আপনাদের মনে হয় যে আপনারা এই কলেজের মধ্যে আপনারা অ্যাডমিশন নিতে চান, তাহলে আপনারা চেক এলিজিবিলিটি দেখতে পাচ্ছেন, চেক এলিজিবল এখানটা আপনাদের ক্লিক করতে হবে। ইউ আর এলিজিবল অপশান আপনারা দেখতে পাচ্ছেন। যেই কলেজে আপনারা অ্যাডমিশন নিতে চান বা যেই আপনারা সাবজেক্ট অ্যাডমিশন নিতে চান, আপনারা চেক এলিজিবল উপরে ক্লিক করার পর আপনাদের অটোমেটিকলি সেই বক্সটা আপনাদের চলে আসবে। তারপর আপনাদের কিছু করতে হবে না। যেমন এখানটা দেখতে পাচ্ছেন ইউ আর এলিজিবল, এখানটা অ্যাড অপশান আপনারা ক্লিক করে নেবেন। এখানটা অ্যাড অপশানে ক্লিক করার পর যেমন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফি ডিটেলস, তাছাড়া টোটাল কোর্স ফি কত আছে। এবার এখানটা দেখতে পাচ্ছেন আপনারা কোন সাবজেক্টের উপরে আপনারা নিতে চান, সেই সাবজেক্ট আপনাদেরকে টিকমার্ক করে নিতে হবে, যে সাবজেক্টে আপনারা নিতে চান। সে টিকমার্ক করার পর আপনারা প্রসিড বাটনে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা অ্যাড আপনারা করে নেবেন। তাহলে যেমন দেখতে পাচ্ছেন সাকসেসফুলি অ্যাড প্রেফারেন্স লিস্ট, ঠিক আছে, চলে এসছে। তারপর কন্টিনিউ টু সার্চ, ঠিক আছে, তারপরে আপনারা কন্টিনিউ টু সার্চ, এই যে গ্রিন কালারে আপনারা সাইন দেখতে পাচ্ছেন। এইভাবে আপনাদেরকে প্রত্যেক কটা কলেজগুলো আপনাদেরকে এরকমভাবে আপনাদেরকে সার্চ করে আপনাদেরকে চেক এলিজিবল উপরে যেই ক্লিক করবেন আপনাদেরকে অপশানগুলো খুলে যাবে। যদি আপনারা এলিজিবল থাকেন, যেমন দেখতে পাচ্ছেন নেক্সট এটা করলাম, এটার মধ্যে এলিজিবল আছি, এখানটা অপশান চলে এসছে। এবার যেটার মধ্যে আপনারা এলিজিবল থাকবেন না এখানটা অপশান আসবে ইউ আর নট এলিজিবল, ঠিক আছে। যেগুলো আপনাদের অপশান আসবে ইউ আর নট এলিজিবল সে মধ্যে আপনারা নিতে পারবেন না। যে মধ্যে এলিজিবল অপশান আসবে অ্যাড করে সেম টু সেম যেমন দেখালাম অ্যাড করে আপনারা প্রসিড করে নেবেন।
প্রিফারেন্স আপনারা দিয়ে দেবেন। প্রত্যেক কটা এরকমভাবে আপনাদেরকে চয়েস করে নিতে হবে। এবার ধরেন আপনারা অন্য কোনো কলেজে নিতে চান, সেভাবে আপনাদেরকে দেখালাম। প্রোগ্রাম আপনারা চয়েস করে নেবেন, কলেজের নামগুলো আপনারা চয়েস করে নেবেন, এখানে অনেকগুলো কলেজ চলে আসবে, সেভাবে আপনাদেরকে সার্চ করে নিতে হবে। এবার আপনাদেরকে যদি দেখতে চান আপনারা কোন কোন কলেজে কোন কোন প্রিফারেন্স রাখলেন, সেটা আপনারা গো টু প্রিফারেন্স লিস্ট এখানটা আপনারা ক্লিক করবেন। এখানটা একটু স্ক্রল ডাউন করবেন আপনারা, এখানটা আপনারা এভাবে আপনারা যে 1 2 পরপর আপনাদের চলে আসবে। এবার আপনাদের যদি মনে হয় যে আমি এটা 1 নম্বর প্রিফারেন্সে রাখতে চাই, তাহলে এই যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যেই ক্লিক করবেন এটা 1 করে নিলাম, এটা ইয়াস করলাম, যেই একটা আপনাদের যে কলেজটা ছিল ওটা 1 নম্বরে আপনাদের চলে এসছে। যেমন এখানটা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি, এখানটা যেমন ইংলিশ, এখানটা দেখছেন ইংলিশ, ঠিক আছে, বঙ্গবাসী ইভিনিং কলেজে ইংলিশ নিলাম যেটা অনার্স পেপার, আর এখানে আপনাদের বেঙ্গলি পেপার। এবার মনে হয় যে বেঙ্গলি আমি প্রথমে রাখতে চাই, তাহলে আপনারা রাখতে পারেন। এখানটা আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা চলে আসবে, টোটাল ফি কত আসবে, টোটাল ফি চলে আসবে। এবার এখানটা আপনারা যেই অ্যাপ্লাই করে দিলেন, অ্যাপ্লাই করার পর আপনাদের কাজটা শেষ। এবার আপনাদের মেরিট লিস্ট হবে, মেরিট লিস্টের মধ্যে আপনাদের যদি নাম আসে তাহলে আপনাদের এখানটা সাইডে আপনাদের পরপর বক্সগুলো খুলে যাবে, সেটা নিয়ে একটা ভিডিও করব। এবার আপনারা যে কলেজে অ্যাডমিশন নিতে চান সেই কলেজে আপনাদেরকে অ্যাডমিশন অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে পেমেন্ট করে নিলে আপনাদের সাকসেসফুলি অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে। তাহলে এইভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদের কমপ্লিট করতে হবে। তার জন্য আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, ভিডিও অনেকটি লং হলো, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। 100% কমপ্লিট অপশান চলে এসছে। আমরা যেমন ড্যাশবোর্ডে চলে এসেছি, এখানটা যেমন দেখতে পাচ্ছেন কলেজ লিস্ট এখানটা চলে এসছে। আপনারা এখানটা 25খানা প্রিফারেন্স আপনারা দিতে পারেন, 25খানা আপনারা কলেজের নাম, ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ আপনারা এখানটা দিতে পারেন। এখানটা আপনারা 25খানা কলেজের নাম এগুলো আপনারা দিতে পারেন। এখানটা আপনারা সেভও করতে পারেন, যদি আপনার মনে হয় এগুলো ঠিক আছে তাহলে আপনারা সেভ করে নিলে এগুলো আপনাদের সেভ হয়ে যাবে। সেভ আপনারা যেই করবেন, সেভ করার পর আপনারা নিজের অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে, অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। যদি মনে হয় যে ডাউনলোড করতে তাহলে আপনারা ডাউনলোড করে রেখে নেবেন। এখানে আপনারা কলেজের নাম মানে একটাই মধ্যে আপনাদের লিস্টগুলো চলে আসবে, মানে একটাই অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে আপনাদের লিস্টগুলো চলে আসবে। তাহলে আশা করি বন্ধুরা আপনাদের বোঝাতে পারলাম ঠিকঠাকভাবে। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। তাহলে পুরো ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।